প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 নিয়ে অত্যন্ত নাটকীয় মোড়। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638কে নিয়ে আবারও নাটকীয় মোড়। এ যেন একটা দোলাচলতা চলছে, একবার কমছে একবার বাড়ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামীকাল 20 সেপ্টেম্বর আগামীকালকে কিন্তু এই মামলা পুনরায় হিয়ারিংয়ের জন্য শুনানির দিন নির্ধারিত করে দেওয়া হয়েছে। অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস স্ট্যাটাস সেই থেকে কিন্তু এই বিষয়টি উঠে আসছে, কিন্তু তখনও পর্যন্ত অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেলি কজ লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়নি। এবার চলে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের সেই ডেলি কজ লিস্ট, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কোর্ট নম্বর 8-এ ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের এজলাসে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মহা গুরুত্বপূর্ণ মামলা, যা ম্যাট 638 অফ 2021 রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলাটি কিন্তু পুনরায় আইটেম নম্বর 109 লিস্টেড হয়ে গিয়েছে। অর্থাৎ গতকাল এটি ছিল 116-তে, এবার সেটা কিন্তু একটু কমে উপরের দিকে উঠে এলো 109। অর্থাৎ আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, একবার আইটেম নম্বর সিরিয়াল নম্বরের ক্ষেত্রে এই মামলাটি উঠছে নামছে। অর্থাৎ এ যেন একটা নাটকীয় মোড়। এই মামলা যতক্ষণ না পর্যন্ত মেনশন হচ্ছে, এরকম ঘটনা কিন্তু পর্যায়ক্রমিকভাবে ঘটতেই থাকবে এবং ডে বাই ডে এটি কিন্তু আমরা দেখতেই থাকব। এখন দরকার কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে মেনশন করানো, যাতে করে এই সমস্ত সমস্যার সমাধান হয় এবং দ্রুত হিয়ারিং হয়, নিয়োগ কাউন্সেলিং সংক্রান্ত অর্ডার আসে ও যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা তালিকাভুক্ত হয়েছেন তারা স্কুল যেতে পান, এমনটাই আমরা কিন্তু আশা রাখছি। তাই বন্ধুরা, এটা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা প্রয়োজন যে আগামীকালকের জন্য যে এই মামলা শুনানি হওয়া নিয়ে একটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, এটা কিন্তু কার্যত আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। অন্যদিকে ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে অবস্থানরত এসএসসি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের হাতে নানা রঙের ঘুড়ি কিন্তু দেখা গেল, যেগুলোর মধ্যে লেখা রয়েছে যে দ্রুত নিয়োগ চাই। এই ঘুড়ি উড়ে যাক নির্দিষ্ট লক্ষ্যে, এমনটাই কিন্তু আমরা চাইছি, এবং তারা স্কুলে যাক। সেই ঘুড়ি তারা আকাশে ওড়াতে চেয়েছিলেন, কিন্তু ময়দান এলাকায় ঘুড়ি ওড়ানো বারণ বলে সেই ইচ্ছে তাদের কিন্তু কার্যত পূরণ হলো না। তবে তাদের স্কুল যাওয়ার ইচ্ছা যে খুব দ্রুত পূরণ হবে এটুকু আমরা মনে করছি। তবে শহরতলির যেসব জায়গায় ঘুড়ি ওড়ানো নিয়ে বিধিনিষেধ নেই, সেইখানেই নিয়োগ চাই লেখা ঘুড়ি কিন্তু উড়ল। আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ওই সমস্ত চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে প্রতিটা উৎসব পার্বণ তাদের পথেই কেটে যাচ্ছে। এবারে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনটাও সেভাবেই তাদের কাটল। বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ হচ্ছে ঘুড়ি। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে শুধু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাই নন, সঙ্গে রয়েছেন এসএসসি প্রাথমিক গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীরাও কিন্তু ছিলেন। তারা জানাচ্ছেন গতবারের মতো এবারও হয়তো পুজো তাদের ধর্ণা মঞ্চে কাটবে। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর মধ্যেও তাই রইল কিছুটা হলেও বিষাদের আবহ। আপার প্রাইমারির এক চাকরি প্রার্থী সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলেছেন যে ময়দানে ঘুড়ি ওড়ানো নিষেধ, তা আমরা জানতাম না। ময়দান থানার পুলিশের পক্ষ থেকে বারণ করায় আমরা তাদের নির্দেশ মেনেছি, কিন্তু ততক্ষণে আমাদের ঘুড়ি ওপরের নিয়োগের দাবি নিয়ে লেখা হয়ে গিয়েছে, তাই আমরা ঘুড়ি হাতে নিয়ে প্রতীকীভাবে উড়িয়েছি। তবে শহরতলিতে যে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবি নিয়ে ঘুড়িতে লিখেছেন তারা সেই ঘুড়ি উড়িয়েছেন। সুশান্তের কথায় দীর্ঘ 9 বছর 7 মাস উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির নিয়োগ কিন্তু থমকে রয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশে 13,334 জন প্রার্থীর মেধা তালিকা সম্প্রতি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার শুনানি সম্পন্ন হয়নি। মহামান্য আদালতে মামলা বিচারাধীন থাকায় এখনও কাউন্সেলিং শুরু হয়নি। এক চাকরি প্রার্থী বলেন যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমাদের 289 দিন কেটে গেল। দীর্ঘদিন বসে থাকতে থাকতে অনেকের মধ্যে অবসাদ চলে এসেছে। বিশ্বকর্মা পুজোর দিন তাই ঘুড়িতে লিখে আর প্রতীকীভাবে উড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। আপার প্রাইমারি ও উচ্চ প্রাথমিকের আরও এক চাকরি প্রার্থী বলেন, আমরাও কাঁটা ঘুড়ির মতো ঘুরে বেড়াচ্ছি গত 9 বছর ধরে। গোত্তা খেয়ে পড়েও উঠে দাঁড়ানোর চেষ্টা চলছে। বিশ্বকর্মা পুজোর দিনে
আমরাও এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি প্রশাসনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।